বলবেন এই দরবারে যিনি মধ্যমণি, এই দরবারে যিনি লক্ষ জিগর শাহজাহান সম্রাট আকবর আল ফতেহুল মাইজ ভান্ডারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফতেহপুর দরবার শরীফ গাউসিয়া বাসা কাবলা কাবা কদ্দাসিল রুহুল আজিজের মঞ্জিল শাহিন শাহ সৈয়দ ফজল কবি বাবজান কাবলা কাবা আলম কদ্দাসিল রুহুল আজিজ এই দরবার পাকে যে খতমে বুখারী শরীফ তেলাওয়াতের এই চন্দ্র মাসের 22 তারিখ যে রওয়াজ করছেন, আয়োজন করতেন, আজকে সেই পবিত্র দিন চন্দ্র মাসের 22 তারিখ। আজকে আমরা সৌভাগ্যবান, আমাদের হযরত আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুরকে আমরা পেয়েছি। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া আমাদের। আমার হুজুর যে আমাদেরকে আজকে সময় দিয়েছেন, হাজার কোটি শুকরিয়া। এই দরবার পাকে এই খতম বুখারী শরীফে যারা যে আরজি খাস মানে খাস দিলে পেশ করেন, আসেন নিয়ত নিয়ে, খাস নিয়ত নিয়ে, অবশ্যই সবার আরজি কবুল হয়। হয় না এরকম কেউ এখনো শুনি নাই। এই দরবার পাকে মহাব্বতের দরবার, সবাই আসেন মহাব্বত করে। আমি আজকে মোনাজাতে আমার হুজুরকে অনুরোধ করব, আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব মাদাজিল আলী বাবজান কাবলা আলম, ওনার জন্য যেন দোয়া করেন। আজকে উনি অসুস্থ। পিএসপি ফ্যামিলি, এই যে দোয়া করার কথা বলতেছি, একটি ঘটনা বলি। আমি আর ওনাদের যে বাবাজানের সাথে থাকে নাজিম আশরাফি, উনি আর আমি একদিন রাত্রে আসতেছি, ওইখানে এই রমজান মাসে প্রোগ্রাম ছিল, আমরা আপনার গিয়া করতাম, ওই তারাবি নামাজ পড়ে শেষ করে ওইখান থেকে আসতেছি। তা আমরা একসাথে আসি দুজন। বাবাজান একদিন সুবি বাবাজান বলে দিয়েছেন আসার জন্য। আমরা যখন মুরাদপুর দিয়ে ঢুকতেছি, ওই দিক দিয়ে আসতেছি, আতর ডিপো ওইখানে একজনকে নামাই দেব। তো এই গাড়িটা যখন ব্রেক করছি, একটা সরকারি গাড়ি এসে আমাদের গাড়িটা পিছন থেকে মেরে দিয়েছে। তো এই পিএসপি ফ্যামিলি যে কি এটা বোঝাইতেছি, এটা বোঝানোর জন্য বলতেছি। তো পিছন থেকে মেরে দিয়েছে সরকারি গাড়ি, সিটি কর্পোরেশনের গাড়ি। রাত তখন প্রায় 2:30, গভীর রাত, মানুষজন নাই, নীরব নিস্তব্ধ, শুধু একজন লোক রাস্তায় দাঁড়ায় আছে। আমরা গাড়িটা মারার পর মোহাম্মদ নাজিম আশরাফি উনি গাড়ি থেকে নামছেন। ওই গাড়িওয়ালাকে জিজ্ঞেস করতেছে কেন মারা দিলেন, পিছনে কোনো তো দোষ নাই, গাড়িটা অ্যাকসেপ্ট করে দাঁড়াচ্ছি। কই আমার গাড়ি ব্রেক করে নাই, মারা দিছি। ব্রেক করে নাই ওনার গাড়ি, আমাদের গাড়ির পিছন দিকে থেকে মারা দিছে। বেশি মারছে গাড়িটা, নতুন ব্র্যান্ড নিউ গাড়ি ছিল এটা আমাদেরটা। যাক, আমাদের একটা কোম্পানি, তখন একজনের গাড়ি আমি নিতাম, উনি ওনার থেকে কয়েকটা গাড়ি আছে, এরকম একজনের গাড়ি আমি নিয়ে যেতাম। তো যখন গাড়িটা মারা দিয়েছে, উনি আশেক লোক এই দরবারের। নাজিম ভাই গাড়ি থেকে নামি, নাজিম আশরাফি সাহেব উনি গাড়ি থেকে নামি বলতেছে আমাদের গাড়িটা না মারা দিলেন, আর গাড়ি পাল্টাই। এই 2:30 বাজে, রাত্রে 2:30 বাজে, পিএসপি ফ্যামিলির গাড়ি মারছে, পিএসপি ফ্যামিলির গাড়ি মার দিছে, এরকম বলি শত শত মানুষ এখানে জমায়েত হয়ে গেছে। রাত্রে 2:30, একটা মানুষ নাই, গাড়ি ঘোড়া নাই, কিচ্ছু নাই, শত শত মানুষ। আমি বলতেছি নাজিম সাহেব ওনাকে বলতেছি, দেখেন এখন তো বিরাট সমস্যা হয়ে যাবে,
বাবাজান বলবে যে এখানে গেছো, আমাকে কালার করতেছো, বলতেছো আমার নাম নিয়ে তুমি, আমাকে এখন ঠিক হবে না, আপনি গাড়িতে বসে থাকেন। প্রথমে ওনাকে বলছে আপনি গাড়িতে বসে থাকেন, নামিয়ে তবু নামে গেছে, রাগি লোক, গরম হয়ে গেছে। লোকজন সবাই ওই সিটি কর্পোরেশনের সরকারি গাড়ি, এটাকে মানে পারতেছে না উঠে নিয়ে যেতে, কি অবস্থা করতেছে। উনি তো ক্ষমা চাইতেছে, খালি কত ভুলে গেছে, আমার ভুলে গেছে, এগুলো মানবে না লোকে, লোকে ওনাকে মারবেই। মানে এখানে উত্তেজনা বাড়ি গেছে, আমরা কভার দিতে পারতেছি না। নাজিম ভাইকে বলতেছে আপনি একটু বলে দেন এটা আমার না গাড়ি না, আমাদেরকে এখন আরেকটা গাড়ি আসি নিয়ে যাবে, কোনো সমস্যা নেই, গাড়ি মারা দিচ্ছে গিয়েছে, দুর্ঘটনা হয় সমস্যা নাই, গাড়ি আরেকটা আসে আমাদেরকে নিয়ে যাবে। এমনি সাথে সাথে গাড়ি আরেকটা চলে আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। নাজিম ভাই যখন বলছে সবাইকে এটা আমাদের গাড়ি না, আমরা গাড়িটাতে করে এমনি যাচ্ছি, আপনারা উত্তেজিত হইয়েন না। প্রায় 3টার পরে গেছে, তারপর মানুষ অনেক বলার পর মানুষ তারপর ঠান্ডা হয়েছে, নিজা হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, প্রত্যেক মানুষের কলবে কলবে পিএসপি ফ্যামিলি। এই যে পিএসপি পরিবার বলে, এই আমরা পিএসপি পরিবারের সদস্য, আমাদের মনে হয় আমরা একজন পিএসপি পরিবারের সদস্য। আমি সেদিন দেখেছি পিএসপি পরিবারকে মানুষ কত মহব্বত করে, কত মহব্বত করে। আরেকটা ঘটনা বলি, এই কিছুদিন আগে বাবাজানের জন্মদিন গেছে, বাবাজানের এখানে আমার হুজুর কেবলা ছিল, আমরা আমি বাড়িতেছি, পরে গেছি, মনে করছি সামাজিকের হবে, সামাজিকের হয় নাই, তা আমি চলে আসতেছি। এমন সময় আমার আগে ছিল সোহাগ শাহ হুজুর, তো ওনাদের কিছু আপন লোক আছে পিএসপি ফ্যামিলি, এ নাজিম আশরাফ, মোহাম্মদ নাজিম আশরাফি সাহেব, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ জাহেদ, ওনারা আমাকে তাড়া করাইছে, আমি নামতেছি, আমাকে তাড়া করাইছে, বলতেছি মহাব্বত কি জিনিস দেখেন, আমাকে তাড়া করাই। তখন আমার বাজানের ছেলে সোহাগ শাহ হুজুর চলে যেতেছে, ওনাকে তাড়া করাইছে, তাড়া করে বলতেছে জানেন, আমাকে দেখা দেখে বলতেছে উনি বাবাজানকে কত মহব্বত করে, মানে আমার সুনাম করতেছে, আমি ওই সুনামের দিকে দেখতেছি না, আমি যদি বাবাজানকে মহব্বত করি এটা কলবের ব্যাপার, বাবাজান আমাকে মহব্বত করে, ওনারা, আমি এটা দেখছি, আমি ওর দিকে অবাক হয়ে তাকাই আছি, ওনারা আমাকে মানে যে মহব্বতের কথা বলতেছে, আমি যে মহব্বত করি একবার না, একজন 100বার বলতেছে আমি বাবাজানকে মহব্বত করি। সোহাগ শাহ হুজুর বলতেছে এটা আমি জানি, আমার কলবে কেন জানি বলে উনি আমাদের অনেক মহব্বতের লোক, এটা আমি জানি, এটা বুঝতেছে না, আবার বলতেছে, একজন বলে শেষ হলে আরেকজন বলে, একজন বলে শেষ হলে আরেকজন বলে, এরা কেন বলতেছেই। একটা জিনিস আমি দেখতেছি কি জানেন, আমি দেখতেছি এই যে আলহাজ শফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব মাদাজিবা আলী বাবাজান, ওনাকে কেউ যদি একটু মহব্বত করে, ওনার কাছের লোকগুলা, ওনাকে যারা মহব্বত করে, ওনার কাছে যারা থাকে, ওনারা ওই লোককে যে কত মহব্বত করে, ও পরিসীম মহব্বত, এটা বলার মতো না। ওটা আমাকে আমার সুনাম করতেছে এটা দেখতেছি না, আমি দেখতেছি ওনারা, আমি যে বাবাজানকে মহব্বত করি, আমাকে যে কত মহব্বত করতেছে, এই মহব্বতটা আমি দেখতেছি, অপরিসীম মহব্বত। আমি খালি ওনাদের দিকে তাকাই আছি, কিছু বলতে পারতেছি না, আমি তাকাই দেখতেছি, ওনার সুনাম শুনতেছি না, আমি চিন্তা করছি ওনারা আমাকে কত মহব্বত করতেছে, আমি যে বাবাজানকে মহব্বত করি, এটার ওনাদের 1 সেকেন্ডের প্রতিদান, হাই 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 মহব্বতের প্রতিদান দেওয়া, সারা জীবন ওনাদের গোলামি করলো, আমার কারণ 1 সেকেন্ডের মহব্বতের প্রতিদান হবে না, এরকম মহব্বত ওনার সেই দিন আমাকে দেখাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দরবার পাকে আমার বাবাজান কেবলা আলম, আজকে যে ইফতারি আপনারা করবেন, আমরা ইফতারি এখানে রেডি করছি, এই পিএসপি ফ্যামিলি থেকে দিয়েছি, মানুষজন টুকটাক কিনেছে এই পিএসপি ফ্যামিলি। আমি সবসময়, আমি আর কিছু পারি না পারি, আমি আমার বাবাজানের জন্য, ওনার জন্য খুব দোয়া করি, সবসময় বাবাজানকে বলি, দরবারে বলি, সব সময় আর দিদি আল্লাহ যেন সবসময় ওনাকে সুস্থ রাখে, 1000 বছর হায়াত দান করে, উনি যেন আমাদের মাঝে থাকে। আল্লাহর কাছে আরও চাই, উনি যখন যাবে আমরা যেন সাথে সাথে চলে যাই, আমরা এখানে থাকা খুব মানে
থাকতে পারবো না, কঠিন হয়ে যাবে। আল্লাহু আকবার। আজকে আমার হুজুর আসছে, হুজুর তাকরীর করবে। আমরা কিছু আজকে আমি এখানে সমাপ্ত করে দিচ্ছি, এই নামগুলো একটু বলবে, তারপর আমার হুজুর ইয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।